হাই, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। আজকে আমরা নতুন একটা প্র্যাকটিস সেট নাম্বার 5 দেখে নেব। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে? তফসিলি জাতি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের জন্য নিম্নের কোন যোজনা চালু করা হয়েছে? তো তফসিলি জাতি শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে কোন যোজনাটি এখানে? নিম্নের মধ্যে DHRUV রয়েছে, নির্ভীক রয়েছে, স্বামিত্ভা রয়েছে এবং শ্রেষ্ঠা যোজনা। তো এই যে শ্রেষ্ঠা যোজনা রয়েছে সেটা হলো তফসিলি জাতিদের জন্য। এই শ্রেষ্ঠা কথাটার ফুল ফর্মটা হলো স্কিম ফর রেসিডেন্সিয়াল এডুকেশন স্টুডেন্টস ইন হাই স্কুল ইন টার্গেটেড এরিয়াস। এটার পুরো কথাটা হলো শ্রেষ্ঠা। নেক্সট কোশ্চেন রয়েছে 2023 সালের নভেম্বরে নিম্নের কোন মহিলা প্রথম গ্র্যান্ড সুইস জিতেছেন? তো গ্র্যান্ড সুইস এটা একটা দাবা সংক্রান্ত খেতাব। সেটা কে জিতেছে? 2023 সালের নভেম্বরে, মানে একদম রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। আপকামিং এনটিপিসির জন্য খুবই ইম্পর্টেন্ট। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি, আর বৈশালী। নেক্সট, জিডিপি থেকে কি সামঞ্জস্য করে জিএনপি পাওয়া যায়? নেট পরোক্ষ কর, অবচয় মানে ডেপ্রিসিয়েশন, নাকি মুদ্রাস্ফীতি মানে ইনফ্লেশন, নাকি বিদেশ থেকে নেট ফ্যাক্টর আয়? তো জিডিপি কথার অর্থ হলো একটা দেশের মধ্যে মোট উৎপাদনের মূল্য। জিএনপিটা হলো জিডিপি প্লাস ফ্যাক্টর আয়, বিশ্বের বাকি অংশে নিযুক্ত উৎপাদনের দেশীয় কারণগুলো দ্বারা অর্জিত উৎপাদন। তো জিএনপি ইকুয়ালস টু হয় জিডিপি প্লাস বিদেশ থেকে যে নেট ফ্যাক্টর আয় হয়। অপশান 4 হচ্ছে এখানে সঠিক উত্তর। টুসু পরব ভারতের কোন রাজ্যের ফসল কাটার উৎসব? তো টুসু পরবটা হচ্ছে ঝাড়খণ্ডের সাথে যুক্ত। এছাড়া অন্ধ্রপ্রদেশে কি কি রয়েছে? অন্ধ্রপ্রদেশের উগাদি রয়েছে, এটাও ফসল কাটা উৎসব। অরুণাচল প্রদেশে রয়েছে ড্রি। ড্রি হচ্ছে অরুণাচল প্রদেশের খুবই ফেমাস ড্রি উৎসব। এবং আসামে রয়েছে অম্বুবাচী, দিহং পটকাই। বিহারে রয়েছে ছট পূজা। ওকে, নেক্সট কি আছে? 1 কেজি কঠিন পদার্থকে তার গলনাঙ্কে বায়ুমণ্ডলীয় চাপে তরলে পরিবর্তন করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় তাকে কি বলা হবে? তাকে বলা হবে কি রকম লীন তাপ। তো ঘনীভবনের লীন তাপ বলতে কাকে বলছে? ঘনীভবন কথার অর্থ হচ্ছে পদার্থের বাষ্প অবস্থা তরলে পরিণত হয়, তাকে ঘনীভবন বলে। বাষ্পীভবন কাকে বলে? যেখানে তরল পদার্থ গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। তো এখানে অপশান 3 যেটা সংযোজনের লীন তাপ, সেইটা হলো কঠিন পদার্থকে তরলে পরিণত করতে যে তাপটা লাগে তাকে সংযোজনের লীন তাপ বলা হয়। নেক্সট রয়েছে কর্ণাটকের গুলবর্গ আর বাহমনি স্মৃতিস্তম্ভগুলি ড্যাশ স্থাপত্য শৈলীর প্রতিনিধিত্ব করে। তো গুলবর্গার যে বাহমনি স্মৃতিস্তম্ভগুলো রয়েছে সেগুলো কোন ধরনের স্থাপত্য শৈলী প্রতিনিধিত্ব করে? তো নাগারা যে স্থাপত্য শৈলী এটা মেনলি উত্তর ভারতে দেখতে পাওয়া যায়। দক্ষিণ ভারতে কি দেখতে পাওয়া যায়? দক্ষিণ ভারতে দাক্ষিণাত্য স্টাইল। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নিম্নের কে আলিগড় আন্দোলনের সহযোগী ছিলেন? তো মোহাম্মদ ইকবাল, আব্দুল কালাম আজাদ, বদরুদ্দিন তায়াবজি, নাকি চিরাগ আলী? তো অপশান এ যে মোহাম্মদ ইকবাল আছেন ইনি একজন কবি ছিলেন, এবং বদরুদ্দিন তায়াবজিকে আমরা সবাই জানি ইনি একজন আইনজীবী এবং বিচারক ছিলেন। আব্দুল কালাম আজাদ ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদ, কিন্তু তিনি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না। তাহলে অপশান 4 আছে যে চিরাগ আলী, ইনি হলেন একজন মুসলিম সংস্কারক। তিনি 1875 সালে আলিগড় আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। নিম্নের কোন নদীটি ভারতের পশ্চিম বাহিনী নদী? তো ভারতের পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে দীর্ঘতম নদী কি? নর্মদা রয়েছে। এছাড়া দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। তো এখানে কিন্তু রয়েছে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী যেটা কিন্তু পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়ে পূর্ব বাহিনী নদী এবং সেটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। দামোদর নদী এটা ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে এবং বঙ্গোপসাগরেই পতিত হয়েছে। আর পেন্নার নদী এটাও কর্ণাটকের একটি নদী, এটাও গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কিন্তু যে পেরিয়ার নদী রয়েছে এটা পশ্চিমে প্রবাহিত নদী, এটা কেরালার দীর্ঘতম নদী এবং কেরালার জীবনরেখা নামেও পরিচিত। এর উৎপত্তি পশ্চিমঘাট পর্বতে এবং এটা পতিত হয়েছে আরব সাগরে। নেক্সট রয়েছে তক্ষশিলার মহাজনপদের রাজধানী কি? তো তক্ষশিলা হলো ষোড়শ মহাজনপদের মধ্যে একটি এবং এটা একটা শিক্ষার কেন্দ্র ছিল। তো তক্ষশিলা মহাজনপদের রাজধানী ছিল গান্ধার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই ষোড়শ মহাজনপদ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 4র্থ শতাব্দীর মধ্যে
এর উদ্ভব হয়েছিল এবং সবথেকে বড় এবং শক্তিশালী ষোড়শ মহাজনপদের মধ্যে একটি ছিল মগধ। একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন যা নথি তৈরি, সংরক্ষণ এবং মুদ্রণ করতে সক্ষম তাকে কি বলা হয়? তাকে ওয়ার্ড প্রসেসর বলা হবে, নাকি ব্রাউজার, নাকি ইমেজ এডিটর, নাকি ইমেল? তো ইমেলের মাধ্যমে আমরা মেসেজ পাঠাই, পিকচার পাঠানো হয় বা আসে। ইমেজ এডিটর বলতে কাকে বোঝায়? সেখানে বিভিন্ন জিনিস এডিট করা হয় শুধু ইমেজ সংক্রান্ত। ব্রাউজারে আমরা গিয়ে বিভিন্ন কিছু সার্চ করি এবং এই অ্যাপ্লিকেশন হলো যেখানে নথি তৈরি, যেটা হলো ওয়ার্ড প্রসেসর। তো অপশন 1 হলো এখানে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে ভারতের 2011 সালের জনগণনা অনুসারে নিম্নের কোনটি দেশের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য? তো 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বোচ্চ জনবহুল রাজ্য কোনটি? সেটা হলো উত্তরপ্রদেশ। এবং দ্বিতীয় স্থানে কে রয়েছে? সেটা হলো মহারাষ্ট্র। তৃতীয় স্থানে বিহার, চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ। কিন্তু ঘনত্বের দিক থেকে সর্বাধিক হচ্ছে বিহার এবং সব থেকে কম ঘনত্বপূর্ণ রাজ্য হলো অরুণাচল প্রদেশ। নেক্সট ভারত সরকারের নিম্নোক্ত গ্রামীণ আবাস প্রকল্পগুলোর মধ্যে কোনটি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় পুনর্গঠন করা হয়েছে? তো এখানের মধ্যে কোন অপশনটা যার নামকরণ করা হয়েছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা? দেখো, আবাস যোজনার মধ্যে এখানে দুটোই রয়েছে, ইন্দিরা আবাস যোজনা এবং রাজীব আবাস যোজনা। তার মধ্যে ইন্দিরা আবাস যোজনার নাম পরিবর্তন হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। সমস্ত গ্রামীণ পরিবারকে যারা গৃহহীন বা কাঁচা জরাজীর্ণ বাড়িতে বাস করে তাদের মৌলিক সুবিধা সহ একটা পাকা বাড়ি প্রদান করা। 1 এপ্রিল 2016 থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে পুনর্গঠন করা হয়েছিল। জাতীয় ঐক্য দিবসে মেরা যুব ভারত প্ল্যাটফর্ম কে চালু করেছিলেন? তো জাতীয় ঐক্য দিবসটা কবে? সেটা পালন করা হয় সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন 30শে অক্টোবরে এবং মেরা যুব ভারত প্ল্যাটফর্ম চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপশন এ হলো রাইট অ্যান্সার। নেক্সট রয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে পঞ্চায়েতের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে? তো 243 প্রত্যেকটা ধারাতেই রয়েছে। 243 নম্বর ধারা থেকেই পঞ্চায়েতের সম্পর্কে, গঠনাবলী সম্পর্কে, নির্বাচন সবকিছুই বলা আছে। তার মধ্যে কোন অনুচ্ছেদে পঞ্চায়েতের মেয়াদ সম্পর্কে বলা আছে? পঞ্চায়েতের মেয়াদ হলো 5 বছর। তো এই মেয়াদ বলা রয়েছে 243 ই, মানে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ENIAC ছিল প্রথম ইলেকট্রনিক সাধারণ উদ্দেশ্যের কম্পিউটার। তো ENIAC-এ এনটা কি বোঝায়? ENIAC এর ফুল ফর্ম এনটা কি বোঝায় সেটা বলতে হবে। তো এখানে নিউ, নাকি নাম্বার, নাকি নেক্সট, নাকি নিউমেরিক্যাল, চারটে অপশনের মধ্যে কোনটা হবে? তো ENIAC এর ফুল ফর্ম হলো ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। তাহলে এখানে এন এর ফুল ফর্ম হচ্ছে নিউমেরিক্যাল, মানে অপশন 4 হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কি রয়েছে? দিল্লির সুলতানদের মধ্যে কে মঙ্গল আক্রমণকে রক্ষা ও পরাজিত করার জন্য একটি শক্তিশালী এবং বৃহৎ স্থায়ী সেনাবাহিনী প্রতিষ্ঠা করেছিলেন? তো আমরা চারটে অপশনে কি কি রয়েছে? গিয়াসউদ্দিন বলবন, তিনি ছিলেন দাস বংশের একজন শাসক ছিলেন, এবং জালালউদ্দিন খলজি, তিনি ছিলেন খলজি বংশের প্রতিষ্ঠাতা। মোহাম্মদ বিন তুগলক ছিলেন তুগলক বংশের শ্রেষ্ঠ সম্রাট, এবং আলাউদ্দিন খিলজি হলেন এই জালালউদ্দিন খিলজির জামাতা। এই আলাউদ্দিন খিলজি মঙ্গল আক্রমণকে রক্ষা ও পরাজিত করার জন্য একটি শক্তিশালী বৃহৎ সেনাবাহিনী প্রতিষ্ঠা করেছিলেন। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিম্নের কোন ভিটামিনের ঘাটতি রাতকানা রোগের জন্য দায়ী? ভিটামিন বি, ভিটামিন ই, নাকি ভিটামিন কে অর ভিটামিন এ? তো আমরা সবগুলো একটা করে দেখে নিই। ভিটামিন বি এর কারণে কি হয়? ভিটামিন বি এর অভাবে পেলেগ্রা রোগ হয়। ভিটামিন বি কে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স। এখানে টোটাল 8টা ভিটামিন রয়েছে। তো পেলেগ্রা রোগ হয়, এছাড়া পার্নিসিয়াস অ্যানিমিয়া। আর ভিটামিন ই এর অভাবে কি রোগ হয়? ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব হয়। ভিটামিন কে এর অভাবে রক্তপাতের বন্ধ না হওয়ার সমস্যা হয়, এবং রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিন বলা হয় ভিটামিন কে কে। তো ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন প্রবলেম হয়, এবং ভিটামিন এ এর অভাবে জেরপ্থ্যালমিয়া বা রাতকানা রোগ হয়। তো অপশন 4 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। কোন মুঘল সম্রাট 1613 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে তাদের কারখানা স্থাপনের অনুমতি দেন? তো এখানে কে কে রয়েছে? এনারা প্রত্যেকেই হচ্ছে মুঘল সম্রাট। তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল 1600 সালে, এবং সেটা হয়েছিল আকবরের সময়কালে। আকবর মারা যান 1605 সালে, এবং তারপর জাহাঙ্গীর সম্রাট হয়েছিলেন, এবং জাহাঙ্গীরের সময়কালে দুজন ইংরেজ এসেছিলেন, স্যার টমাস রো এবং উইলিয়াম হক, এবং মুঘল সম্রাট জাহাঙ্গীরই 1613 সালে ইংরেজদেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে তাদের কারখানা স্থাপনের অনুমতি দেয়। তো অপশন এ হলো এখানে কারেক্ট অ্যান্সার। IMD এর 2023 সালের বিশ্ব প্রতিভা র্যাঙ্কিং এ ভারতের স্থান কত? তো এই সমস্ত বিভিন্ন র্যাঙ্কিং ইন্ডেক্স, এটা ভীষণ রকম ইম্পর্টেন্ট। বিভিন্ন সেন্ট্রালের পরীক্ষা, স্টেটের পরীক্ষাতেও এখন প্রচুর দিচ্ছে। তো IMD এর 2023 সালের বিশ্ব প্রতিভা র্যাঙ্কিং এ ভারতের স্থান কত হচ্ছে? সেটা হচ্ছে
হচ্ছে অপশন বি 56। এই র্যাঙ্কিং এ শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। নেক্সট রয়েছে নিম্নলিখিত কোন ভাইসরয় 1877 সালে দিল্লি দরবারে রানী ভিক্টোরিয়ার পক্ষে ঘোষণাটি পাঠ করেছিলেন যখন তাকে কাইজারি হিন্দ বা ভারতের সম্রাজ্ঞী উপাধি দেওয়া হয়েছিল? লর্ড মেয়ো, নাকি লর্ড কার্জন, অথবা লর্ড লিটন, অথবা লর্ড এলগিন? তো 1877 সময়কালটা লর্ড লিটনের। তিনি 1876 থেকে 1880 পর্যন্ত ভারতের ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 1877 সালে দিল্লির দরবারে রানী ভিক্টোরিয়ার পক্ষে ঘোষণাটি ভারতের ভাইসরয় লর্ড লিটনই পাঠ করেছিলেন। তাহলে এখানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার।